জি হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। এখন রেকর্ডিং শুরু করেন, সবাই খাতা কলম নিয়ে লিখুন। আচ্ছা, আমরা হচ্ছে ঠিক হচ্ছে গিয়ে কিভাবে ফার্স্ট বের করতে হয়, কিভাবে ফলো বের করতে হয়, ঠিক আছে। এই যে এই ইয়াটা আছে, এই যে এই সাইড থেকে হচ্ছে অনেক সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। কিভাবে ফার্স্ট বের করতে, কিভাবে ফলো বের করতে হয় সবগুলো এখানে যেখানে দেয়া আছে। হ্যাঁ, ক্যালকুলেটিং ফার্স্ট ফলো, ওকে, রুল গুলো সিকোয়েন্সিয়ালি দেয়া আছে, ওকে। তাহলে আমরা ফার্স্টে শিখি ফার্স্ট কি। যেমন সাপোজ ফর এক্সাম্পল, যদি আমরা একটু হোয়াইট বোর্ড দিয়ে দেখি, যে ধরেন কোন একটা প্রোডাকশন রুল আছে, ওকে। যেমন ধরেন প্রোডাকশনটা হচ্ছে এ ইমপ্লাইজ, ধরেন বি, তারপর ধরেন হচ্ছে বড় হাতের, ওকে। ফর এক্সাম্পল এরকম আমাদের কাছে একটা রুলস আছে। তাহলে এখান থেকে এটাতে একটা প্রোডাকশন রুল, তাই না? আচ্ছা, এই রুলের স্টার্ট ভেরিয়েবল কোনটা বলেন তো? স্টার্ট ভেরিয়েবল এটা না? এ আচ্ছা, আর এই বিটার পরিচয় কি? বি এর পরিচয় কি? টার্মিনাল স্যার, আর এটা নন টার্মিনাল। নন টার্মিনাল, তাই না? আচ্ছা, যদি বলা হয় আমাদের এরকম যে এই যে এই নন টার্মিনালের ফার্স্ট বের করো, তাইলে ফার্স্ট অফ এ হবে, এটার প্রথমে আছে কে? বি না? তাইলে ফার্স্ট অফ এ হবে বি, ওকে। মানে ফার্স্টটা হবে অলওয়েজ একটা টার্মিনাল, বুঝা গেছে? ফার্স্ট কি হবে? অলওয়েজ একটা টার্মিনাল, লিখে রাখেন যে ফার্স্ট প্রথম কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট হবে অলওয়েজ একটা টার্মিনাল, ঠিক আছে। খাইতি ফার্স্ট হবে অলওয়েজ একটা টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি এরকম থাকে, সাপোজ ফার্স্টে কিন্তু একটা এমটি স্ট্রিংও থাকতে পারে। যদি ধরেন শুধু একটা এরকম থাকে, যে ধরেন আমি এরকম করে একটা স্ল্যাশ দিয়ে লিখলাম হচ্ছে এরকম, আর একটা রুলস লিখলাম এরকম একটা এমটি স্ট্রিং, তাহলে ঠিক আছে। তাহলে এই এমটি স্ট্রিংটাও থাকতে পারবে, ওকে, বুঝতে পারছেন? তারপরে এখন ধরেন ফার্স্টে আরো কিছু টেকনিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার একবার বলেন, বলুন স্যার, বুঝি নাই। কে বুঝেন নাই? স্যার আমি স্যার কৃষ্ণা রানী। সেটা হচ্ছে এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। পাস, ধরেন এটা হচ্ছে একটা এ, ধরেন এ থেকে দেয়া আছে বি, আর ধরেন একটা দেয়া আছে এমটি স্ট্রিং, এই রুলসটা দেয়া আছে। এখন আমি যদি বের করি এই এর ফার্স্ট আমি বের করি, তাইলে ফার্স্ট অলওয়েজ হবে একটা টার্মিনাল। কি হবে? অলওয়েজ টার্মিনাল। এখানে শুরুতে আছে কে? বি আছে। বি আছে, তাই না? তাহলে ফার্স্ট অফ এ হবে বি, এবং এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। তাইলে আপনারা লিখবেন, এখানে লিখবেন ফার্স্ট অফ এ, ধরেন এখানে ফার্স্ট লিখে, তারপরে এখানে ফার্স্ট লিখে তারপরে এ দেওয়ার পরে তারপরে এখানে আপনারা ইকুয়াল দিবেন, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ওকে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, এখানে কি আছে? একটা বি আছে, আর কমা দিয়ে একটা হচ্ছে গিয়ে এই যে এমটি স্ট্রিং, ওকে। এটা তো ক্লিয়ার সবাই, তাই না? নাকি? স্যার Okay. আচ্ছা, ধরেন যদি এরকম থাকে তাহলে কি হবে সেটা আপনারা করেন। আজকে কিন্তু পুরা ক্লাসটা হবে ইন্টারেক্টিভ, মানে এগুলা দিয়ে আজকে ফুল ক্লাস শেষ করবে, 2 ঘন্টার ক্লাস। আর এইবার মিডের ফাইনাল কিন্তু আপনাদের দ্যাটস ওয়াই হচ্ছে
শুক্রবারে ক্লাস টেস্ট হবে এই ফার্স্ট ফলোর উপরে 20 মার্কের ক্লাস টেস্ট হবে। এটা করেন, এর ফার্স্ট ফলো বের করেন। তাহলে এ এমটি হবে। করেন 1 মিনিট সময়। তাড়াতাড়ি করেন। কি করছেন? শাকিল আহমেদ। জি স্যার। শাকিল আহমেদের আইডি কত? 18 34 90 25 24। লাস্টে 24। যারা ল্যাপটপে কানেক্ট আছে স্যার ওরা কিভাবে সেন্ড করবে? স্যার ওটা তো সেন্ড করতে সময় লাগবে স্যার। টাইপ করে দিবেন। ওকে স্যার। শাকিল আহমেদের হয়েছে, ঠিক আছে? হয় নাই। ফয়সাল সাগর হয় নাই। যখন ই করব তখন পবন মল্লিক হয় নাই, কৃষ্ণা হয় নাই, কাউসার খান হয় নাই। যখন এই কাউসার এই সময় রেকর্ডিংটা অফ রাখেন, ঠিক আছে? পজ করে রাখেন। ফার্স্ট ব্রেকেটে কমা, ফার্স্ট ব্রেকেটের ক্লোজিংটা, তারপর একটা ক্যাপিটাল লেটার বাদে বাকি সব টার্মিনাল। তাইলে ফার্স্টে অলওয়েজ টার্মিনাল, তাইলে এর ফার্স্ট কে হবে? অবশ্যই একটা ব্রেকেট হবে আর কমা দিয়ে একটা এমটি স্ট্রিং শেষ। এটাই তো answer। এটা আপনারা পারলেন না, খুবই হতাশা। তাহলে ফার্স্ট ফার্স্টে হবে, যেটা পাবে সেটাকে আগে ফার্স্ট নিবে। অফ এ হবে বা এই এটা কমা হচ্ছে এটা, প্রথম যেটা পাবেন সেটাই হবে, কারণ এগুলা ওয়ান কাইন্ড করছেন। তাহলে সবাই বুঝছেন? ওটা আরেকবার দেখি স্যার, মিশালেন কেন উঠাইনি। টার্মিনাল গুলো কি কি হবে সেটা যদি একটু বলতেন। স্যার এখানে তো ক্যাপিটাল লেটার বাদে বাকি সবই তো টার্মিনাল। ওকে স্যার। এবার আমরা আরেকটা শিখি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, জি স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখেন। এটা কিন্তু বুঝতে আপনাদের খুব কঠিন হবে, এটা একটু দেখেন। আচ্ছা, ট্রিকিটা একটু পরে দেই, জাস্ট নরমাল একটা দিই। ট্রিকি একটু পরে করে, আগে নরমাল। ধরেন এরকম দেয়া আছে, হ্যাঁ? তাহলে এটা এটা পারবেন? জি স্যার। এটা করতে পারবেন? স্যার এটাকে টার্মিনাল বের করতে হবে। আপনাকে বের করতে বলছে। ধরেন
ফার্স্ট অফ এ এর ফার্স্ট বের করতে বলছে, ওকে? জি স্যার। তাইলে আপনি কিভাবে করবেন একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমার মনে হয় আপনারা ক্লাস মনোযোগ দিচ্ছেন না, খেয়াল করেন। তাহলে আমাকে বের করতে হবে ধরেন এর ফার্স্ট, তাহলে এর ফার্স্ট কে? টি, তাই না? এখন টি কি? টি তো Capital টি তো letter আছে। টার্মিনাল না, টি কি টার্মিনাল? না স্যার। টি টার্মিনাল না, তাহলে কি কি করতে হবে? তাহলে এই যে এটা, তাহলে এটার আবার কি, এটার ফার্স্ট বের করতে হবে। এটার ফার্স্ট কে আছে? টি এর ফার্স্ট আছে কত? বি, আর হচ্ছে কত? এ। এ, তাই না? তাই তো? জি স্যার। তাইলে হচ্ছে এর ফার্স্ট হবে বি আর এ, ঠিক এটা আছে? কি কোনো ফর্মুলা নাকি স্যার? হুম, স্যার এটা কি কোনো ফর্মুলা? স্যার টি যেমন স্যার ক্যাপিটাল লেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল লেটার থাকলে সেগুলো হচ্ছে কি ভেরিয়েবল, আর স্মল লেটার থাকলে সেগুলো টার্মিনাল। আর আমরা একটু আগে শিখছি ফার্স্ট মানে হচ্ছে কি, ফার্স্ট মানে হচ্ছে টার্মিনাল হবে, ওকে? জি স্যার। এবার স্যার ধরেন যদি এরকম ওইখানে থাকে, স্যার ফার্স্ট অফ এ এ লিখবো নাকি ফার্স্ট অফ টি ইকুয়াল টু দিয়ে লিখতে হবে, কোনটা? ফার্স্ট অফ এ, আপনারা তো খুব আরামে আছেন, আপনাদের ইয়া পরীক্ষা আবার অনলাইনে হবে। স্যার ফাইনালও অনলাইনে? দেখেন না, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা হইলো না, আমরা পরীক্ষা স্যার দিতাম দেখলাম এখন। যে স্যার 24শে মে খুলবে ইউনিভার্সিটি, আমি তো দেখছি। 24 মের আগে তো আপনাদের পরীক্ষা এপ্রিলে না? জি স্যার। ধরেন এই যে একটা রুল ছিল, হ্যাঁ, এটার ফার্স্ট বের করতে পারবেন? ফার্স্ট অফ এ, দেখেন আমার তো এর ফার্স্ট বের করতে হবে, আমার বের করতে হবে কি ফার্স্ট অফ এ, হ্যাঁ? তাহলে আমি এখানে জাস্ট নরমালি আমি ফার্স্ট না লিখে এফ লিখলাম, ফার্স্ট অফ এ। এখন ফার্স্ট অফ এ বের করতে গেলে কি আমাদের এখানে কোনো টার্মিনাল আছে? টার্মিনাল নাই না, প্রথমে কি আছে? তাহলে টি তে টার্মিনাল না, তাহলে আবার টি এর ফার্স্ট বের করতে হবে। তাহলে এটা দ্যাট মিন্স কি, এটা দ্যাট মিন্স হচ্ছে এরকম, এরকম অ্যারো দিয়ে লিখবেন, তখন লিখবেন একবার লিখবেন ফার্স্ট অফ টি, এই ফার্স্ট অফ, এখানে লিখবেন হচ্ছে টি, ফার্স্ট অফ টি। এখন ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি আবার কি স্টার না? এই যে ফার্স্ট অফ টি, টি এর ফার্স্ট কি স্টার না? স্টার। হ্যাঁ, তাইলে এর ফার্স্ট অফ স্টার, ওকে? ঠিক আছে, এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখে দিবেন, ঠিক আছে? বুঝছেন সবাই? এগুলোকে এক লাইনে নিচে নিচে। এক লাইনে লিখবেন, তাহলে এটা বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝছেন তো জি স্যার, নাকি? বুঝতে পারছি। আরে ভাই রেসপন্স তো করবেন, না পারেন বা না পারেন, হ্যাঁ বা না তো বলবেন একটা। তারপর আর একটা দেখি, রেসপন্স তো করতে হবে, রেসপন্স না করলে তো হবে না। বখতিয়ার আহমেদ পড়াশোনা ভালো বুঝে। স্যার আমি ব্যাড স্টুডেন্ট। হুম, স্যার আমি ব্যাড স্টুডেন্ট। না আপনি আমার ক্লাস পারেন, আপনি প্রায় সময় মেনটেন করে দিতেন, আপনি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে ভালো মার্ক পাবেন। আপনি, তারপর হচ্ছে অনেকেই করে দেয়, তারা ভালো নম্বর পাবে। 30 মার্ক তো হচ্ছে যে ক্লাস পারফরমেন্স, কুইজ টুইজ এগুলো সব মিলে। এবার দেখেন ধরেন এরকম একটা ট্রিকি থাকছে, এটা বুঝতে হবে, হ্যাঁ? আজকে ইয়ে আসে নাই, আজকে বাতেন কোথায়?
ধরেন এটা দেয়া আছে, ঠিক আছে? তাইলে আমাদের প্রথম সেই আগের মতো ফার্স্ট অফ এ বের করতে গেলে নাই, তাহলে টি এর ফার্স্ট বের করতে হবে। এখন টি এর ফার্স্ট কে কি আছে? স্টার আছে স্যার। স্টার আছে, তাই না? আর আরেকটা আছে এমটি স্ট্রিং। আচ্ছা, তাহলে টি এর ফার্স্ট এই দুইটা। এখন প্রথমে ধরেন টি এর ফার্স্ট এখানে বসান, তাহলে স্টার বসালে কে থাকবে? স্টার বসালে এর ফার্স্ট স্টারই হবে, তাই না? ওকে, টি এর ফার্স্ট মানে টি এর জায়গায় বসাবেন, একবার স্টার বসালে এখন এর ফার্স্ট কি হবে? স্টার। আর যখন এমটি স্ট্রিং বসাবেন তাহলে আপনারা ইয়াতে থিওরি অফ, শুনুন এই কোর্সটা কিন্তু থিওরি অফ কম্পিউটিং এর বেসমেন্ট। ওকে, তাহলে এটি একটু খেয়াল করেন। ধরেন এমটি স্ট্রিং এ, এটা মানে কি? এটা মানে শুধু একটা এ না? জি স্যার। তাহলে তাহলে এর তখন ফার্স্ট থাকে শুধু এ না? যখন আপনি এমটি স্ট্রিংটা ওখানে অ্যাসাইন করবেন, এই জন্য এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ এ দ্যাট মিনস স্টার কমা হচ্ছে এ। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা বুঝি আরেকবার বলেন স্যার। আচ্ছা, এ এ ইমপ্লাইজ টি এ। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ এ হবে কি? যেহেতু এখানে কিছু নাই, টি আছে, তাহলে টি কি? কি হচ্ছে আমাদের নন টার্মিনাল, তাইলে ফার্স্ট অফ আমাদের টি বের করতে হবে। ফার্স্ট অফ টি কি আছে? একটা স্টার আর একটা কি এমটি স্ট্রিং, তাই না? তাইলে এখন আপনি কি এই টি টি এর ফার্স্ট স্টারটা এখানে বসাবেন, বসাইলে তাহলে এর ফার্স্ট কি হয়? স্টার হয়, তাই না? আর টি এর ফার্স্ট কে আছে? এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং বসালে কি থাকে? এমটি স্ট্রিং মানে তো কিছুই নাই, তাহলে শুধু একটা এ থাকে না? তাইলে আবার ফার্স্ট অফ এ হচ্ছে কি? ছোট হাতের একটা এ। ওকে, বুঝা গেছে এবার? জি। আচ্ছা স্যার, যদি এমটি স্ট্রিং কি ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভুল। আচ্ছা, এবার আমরা আসি এখানে। দেখেন, for rules for calculating fast function. স্লাইড রেডি করতেছেন? এই যে এই সাইড থেকে আপনারা নিতে পারবেন চাইলে। প্রেজেন্টেশন ভালো না হলে কিন্তু জিরো দিয়ে দিবে একদম। প্রেজেন্টেশনের কি আপনাদের কি টেমপ্লেট দিছিলাম না? এরকম করে করে করেন, দেওয়া হয়েছিল মনে, যাই হোক না হলে আমি দিয়ে দিব। ফর প্রোডাকশন রুল দেখেন, এই যে এক্স ইমপ্লাইজ এমটি স্ট্রিং, তাহলে ফার্স্ট অফ এই যে এরকম করে লিখতে হবে, ফার্স্ট অফ এক্স হচ্ছে একটা এমটি স্ট্রিং থাকে। আর ফর এনি টার্মিনাল সিম্বলের ক্ষেত্রে জাস্ট এ। আর ধরেন এরকম থাকলো, এই যে যেটা বললাম আর কি, ফর এক্সাম্পল আপনার এরকম থাকলো ফর প্রোডাকশন রুল। ওকে, ধরেন এক্স এর ফার্স্ট বের করতে বলছে, তাইলে এখন কি এ ওয়াই ওয়ানটা কি টার্মিনাল নাকি নন টার্মিনাল? নন টার্মিনাল। নন টার্মিনাল। হ্যাঁ, তাইলে তখন আবার ফার্স্ট অফ এক্স মানে কি ফার্স্ট অফ ওয়াই ওয়ান, তাই না? তাহলে এই যে ফার্স্ট অফ ওয়াই ওয়ান, ফার্স্ট অফ ওয়াই ওয়ান বের করার পরে তারপর আবার আপনার এখানে বসাইতে হবে, ঠিক আছে? তাইলে আপনি পাবেন। এটা হইছে এরকম, যদি ধরেন ওই যে ওয়াই ওয়ান ফার্স্টের মধ্যে যদি ধরেন আপনার এমটি স্ট্রিং না থাকে, তখন তো নরমালি ওয়াই ওয়ান এর যেগুলো থাকবে এগুলো বসাই দিবেন। আর যদি এমটি স্ট্রিং থাকে তখন আবার আমাদের কি এমটি স্ট্রিংটা এখানে বসাইতে হবে। বসাইলে তারপর আবার তখন আবার ওয়াই টু এর ফার্স্ট বের করতে হবে। আবার ওয়াই টু তে যদি এমটি স্ট্রিং থাকে তখন আবার ওয়াই থ্রি বের করতে হবে। এত পেসে আপনাদের আমি দিব না, এই সেগুলো এখানে বলা আছে, ঠিক আছে? এই যে এখানে সেগুলোই বলা আছে। ওকে, আচ্ছা, ফার্স্ট বের করার টেকনিকটা হচ্ছে এটা। তাহলে ফার্স্ট বের করার টেকনিকটা আমরা জেনে ফেলতে পারলে
এখন আমরা শিখবো পরীক্ষায় কিভাবে আসে। ওকে, এই যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেখতে হবে। আচ্ছা ধরেন আমাদের এই যে হাতে এগুলো আছে, ঠিক আছে, এই ধরেন এই গ্রামারটা আছে, তা আমার তো এখন বের করতে হবে ফার্স্ট। ওকে, আচ্ছা এটা থেকে না করি, আমরা নরমাল একটা নরমালটাই থেকে করি। সবার মনোযোগ দিতে হবে, সবার, একদম সবার। ধরেন এই যে খুব ভালো করে মনোযোগ দিতে হবে। ধরেন এই যে এটা, হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবেন সবাই। সবাই রেইজ হ্যান্ড করেন তো, দেখি সবাই আছেন কিনা। আর স্টুডেন্ট কম কেন? ক্লাস করেন না আজকে? আপনারা কি এসে ক্লাস করেন নাই? করেছি স্যার। বাকি বাকি ক্লাসগুলো তো কি এরকম স্টুডেন্ট ছিল? স্যার আজকে কমই স্টুডেন্ট অন্যান্য ক্লাস। কেন? স্যার কেন যে কি কি ক্লাস ছিল আজকে? জি স্যার? Theory of computing, sir. Or DSD, Digital System Design. ওটাও আছে স্যার। আচ্ছা দেখেন, এবার আমরা এখান থেকে বের করি। ওকে, 16 জন কেন ক্লাস স্টুডেন্ট? 21 জন, 16 জন রেজিস্ট্রেশন করছেন, বাকিরা কোথায়? কাউসার খানের করা লাগবে না, আপনি তো রেকর্ড। জাহিদ হাসান রাকিব, আপনি কি আছেন? আছেন। কিবরিয়া, মুর্শেদ আক্তার, আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, ধরেন আমাদের এই যে এরকম এইরকম ধরেন হচ্ছে আমাদের ইয়ে থাকবে, এরকম গ্রামার দেয়া থাকবে, তো আপনাদের এটা ফার্স্ট বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে যেগুলো সবচেয়ে সহজ আছে, হ্যাঁ, সবচেয়ে যেগুলো সহজ, সেগুলোর আপনি আগে ফার্স্ট বের করবেন। ওকে, তাহলে সবচেয়ে সহজ কোনগুলো আছে, কোনগুলো ফার্স্ট বের করা সবচেয়ে সহজ স্যার এফ এর। বলেন। যেমন ধরেন এফ এর বের, এই কথাটা বলছেন কে? শাকিল আহমেদ। শাকিল আহমেদ, ভেরি গুড। শাকিল আহমেদ আরেক মার্ক পাবে। দেখেন এখানে আমাদের এফ এর হচ্ছে সবচেয়ে ইয়া বের করতে হবে, এফ এর হচ্ছে ফার্স্ট বের করা সবচেয়ে সহজ। দেখেন এই যে এফ এর শুরু থেকে আইডি না, আইডি তো ছোট হাতের অক্ষরে, তাহলে এই আইডি হচ্ছে একটা, এই যে আইডি, আইডিটা কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। তারপর দেখেন টি এর, টি প্রাইমের কে আছে শুরুতে, এটা ইনটু স্টার, আর এখানে একটা ই, এই যে বসায় দিলাম। তারপরে দেখেন এই যে ই প্রাইমের এখানে প্লাস একটা ই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তারপরে আমাদের এখন কি আছে? এবার দেখেন, এবার আমি ধরেন ধরেন এফ এর বের করুন, টি এর বের করুন। এখন টি এর ফার্স্ট কে? বড় হাতের এফ। এখন এফ তো আর আমাদের ইয়া না, কি বলে, এফ কে আমাদের নন, এফ তো আমাদের টার্মিনাল, নন টার্মিনাল না, তাইলে এফ এর ফার্স্ট বের করুন। এখন এফ এর ফার্স্ট কি? আইডিয়ার, আইডিয়ার, হ্যাঁ, তাহলে আইডি আপনি এখানে বসান, এখানে বসাইলে আইডি মনে মনে এখানে বসলে টি এর ফার্স্ট কি হবে? আইডি। তারপর আবার এবার এই ফার্স্ট ব্র্যাকেটটা বসান, বসাইলে তখন টি এর ফার্স্ট হবে কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা আমরা বুঝে গেছি, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমরা এইটাই আসি, ই এর ফার্স্ট কে? ই এর ফার্স্ট কেউ নাই, তাইলে এর যেহেতু এই টি,
টি হচ্ছে নন টার্মিনাল, তাইলে টি এর ফার্স্ট বের করতে হবে। টি এর ফার্স্ট কে আইডিয়ার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই যে আইডিয়ার ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এগুলা সব হচ্ছে গিয়ে ইকুয়াল, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে। আচ্ছা, এই ফার্স্ট বের করা কি সবাই বুঝছেন? মানে এমন কেউ আছেন যে বুঝেন নাই? বলেন, ফার্স্ট সবাই বুঝছেন কিনা এটা এটা দেখেন। ইংলিশ স্যার বুঝছে। এটাকে বুঝছেন সবাই? আরে ভাই সবাই হ্যাঁ বা না বলবেন তো। জি স্যার। Sir. আচ্ছা, যাই হোক, বুঝলে দেখি এবার আমি আরেকটা আপনাদের একটা করতে দেখি, দেখি কেমন বুঝছেন। এই যে এটা করেন, এটা ফার্স্ট। এই লিংক কপি করে গিয়ে হচ্ছে ইয়া করেন না, এই লিংক আবার কপি করে হচ্ছে আপনার ইয়ে না, এই লিংক কপি করে ওখান থেকে আবার দেখে করে হবে না, ঠিক আছে? যদিও এমন করে লাভ নেই, তা আপনারা দেখে হতে পারবেন, নিজেরা পড়েন, করেন। এটা ফার্স্ট বের করেন, রেকর্ডটা পোস্ট করে রাখেন, দেন দেখেন এস এর ফার্স্ট কি হবে? এ সহজ হবে হিসাব। স্যার। A হবে স্যার। বি এর ফার্স্ট কি হবে? সি। C. সি। সি এর ফার্স্ট কে? বি আর এমটি স্ট্রিং। ই এর ফার্স্ট কে? জি আর এমটি স্ট্রিং। এফ এর ফার্স্ট কে? এফ আর এমটি স্ট্রিং। হয়ে গেল, কাহিনী শেষ। দাঁড়ান দেখি কে কে মেসেজ করে, তাদেরগুলো আমি জি স্যার, জি আর এমটি স্ট্রিং। এই যে ফারজানার হইছে, দেখি ফারজানা আপনি ডিএডটা বুঝে দেন তো তাহলে। ডিএটাই হচ্ছে ই আর এফ আছে, এখন ই এর ওইখানে হচ্ছে জি আছে আর এমটি স্ট্রিং আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এমটি এমটি থাকলে হচ্ছে আপনি এর আগে একটা দেখাইছিলেন ওই যে টি এর ব্যাপারে, ওটার পাশেরটা হচ্ছে নেওয়া লাগবে, সেই হিসাবে হচ্ছে আমি এফটা নিচ্ছি। তারপর এই তিনটাই তো, জি এফ আর এমটি স্ট্রিং। বুঝতে পারেন। দেখেন ডি এর ফার্স্ট কে? ই না? জি স্যার। জি স্যার। দেখেন ডি এর ফার্স্ট হচ্ছে আমাদের ই, এই যে ডি এর ফার্স্ট হচ্ছে হবে কি? যেহেতু ই হচ্ছে আমাদের নন টার্মিনাল, তাহলে ই নিব, তাহলে ই এর ফার্স্ট কে? জি আর এফ, তাই না? জি স্যার। তাইলে এখানে আপনি জি বসান, ই এর জায়গায় জি বসান। ই এর জায়গায় জি বসালে ডি এর ফার্স্ট কে? জি। জি। আচ্ছা, হয়ে গেল। এবার ই এর জায়গায় যদি আবার আপনি এবার এমটি স্ট্রিং বসান, তাইলে ডি এর ফার্স্ট এখন কে? এফ না? এমটি স্ট্রিং তো ভ্যালুলেস, তাহলে এফ। এফ তো আমাদের কি? এফ কিন্তু আমাদের নন টার্মিনাল, তাহলে এফ এর ফার্স্ট কে? টি। ছোট হাতের এফ আর এমটি স্ট্রিং, ছোট হাতের এফ যদি আপনি এখানে বসান তাহলে আপনার এফ থাকবে। আচ্ছা, এবার যদি আপনি এমটি স্ট্রিংটা বসান তাহলে তো কিছু থাকে না, শুধু একটা এমটি স্ট্রিংই থাকে, তখন এমটি স্ট্রিং এর ভ্যালু আছে। যখন এমটি স্ট্রিং এর সাথে কোনো কিছু থাকবে তখন আর এমটি স্ট্রিং এর ভ্যালু নাই, যখন এমটি স্ট্রিং একাই রাজত্ব করবে তখন এমটি স্ট্রিং এর ভ্যালু থাকবে, ঠিক আছে? এই জন্য জি এফ এমটি স্ট্রিং। ওকে, আশা করি সবাই বুঝছেন। এবার আমরা অ্যানসারটা একটু দেখে আসি। এই দেখেন, এই যে এই দেখেন, এই যে করা আছে, ঠিক আছে? এই যে জি এফ, ঠিক আছে? এরকম করে লেখা দরকার নাই, আমি যেরকম করে বুঝাইছি এরকম করে লিখি, ঠিক আছে? বক্তিয়ার, ও একটা এমটি স্ট্রিং মিসিং হয়েছে ভাই, আর বাকি সব ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ডি এর এখানে যে আর এফ, এটা দুটোই তো নন টার্মিনাল,
হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে যদি বি এর আগে যদি টার্মিনাল থাকতো তাহলে তো আমরা ইআরএফ বের করতাম না, মানে নিতাম না। না না ধরেন, হ্যাঁ হ্যাঁ ধরেন এখানে যদি একটা এ থাকতো, যদি ছোট একটা এ থাকতো, তাহলে শুধু একটা এ হইতো। বুঝতে পারছেন? এটা যদি মাঝখানে থাকতো স্যার, মানে ই এ তারপরে এফ। তাহলে তাহলে হচ্ছে আমাদের ওই যে ইয়ে নিতে হইতো। দেখি এটা করেন তো, ভালো কোশ্চেন করছেন একটা। মানে আপনি আপনি বুঝেছেন এরকম, তাই না? ধরেন ডি, ধরেন এটা এটা আমরা এখন করব, হ্যাঁ। ডি, তারপর ধরেন হচ্ছে ই, তারপর আপনি বলছেন এ, তারপর ধরেন এফ, তাই না? এরকম তাই না? ধরেন এরকম, ঠিক আছে? এটা হ্যাঁ, হবে আপনার না কথা আমি স্যার। বুঝতে পারছি স্যার নাকি? ও যেটা বললো স্যার এটা ই নিয়ে কাজ করতে, তাইলে স্যার এটা হচ্ছে ফার্স্ট এটা বলছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একবার তো ফার্স্টে বলছে এ দিলে, তখন তো এ বলে দিলাম। আরেকবার ও বলছে যে মাঝখানে যদি থাকে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর একটু বললেন, হ্যাঁ বলতে একটা কিছু যাই হোক। তাহলে দেখেন, তাহলে আপনি ইয়ে, স্যার হ্যাঁ এটা তাহলে ই প্রথম কাজ আপনার কি করতে করবে। হবে? হ্যাঁ, ফার্স্টে ইয়ারটা বের করবেন। তাহলে ইয়ার ফার্স্ট কি আছে? জি, জি। তাহলে ধরেন এই যে জি এখানে বসায় দিবেন। তাহলে এখন ডি এর ফার্স্ট কি হবে? একটা জি হবে। এবার যখন আপনি এমটি স্ট্রিংটা বসাবেন, এমটি স্ট্রিং বসালে তো এমটি স্ট্রিং ভ্যালুলেস, তাহলে কি থাকে? ডি এর ফার্স্ট কি থাকে? এ না? জি তখন স্যার। কিন্তু হবে জি এ। তখন আর আমার এফ নিয়ে মাথা ব্যথা নাই, ঠিক আছে? তাহলে হবে জি আর এ। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, মানে মাঝখানে যেহেতু আমাদের নন টার্মিনাল পাইছে, তারপরে আর কোনো ইয়ে দেখবে না। এখন তো পাইছি। যদি ওই এ না থাকতো তাহলে আবার ওই এফ এর জন্য বের করা লাগতো। আর যদি এফ আচ্ছা, যাই এর পরে হোক। এ থাকতো তাহলে এফ কে বের করে তারপর আমরা ইয়ে ধরতাম। যদি দেখেন কোন জায়গায় ধরেন আপনার লেফট রিকারশন করা থাকে, হ্যাঁ, কোন গ্রামে যদি এখান থেকে লেফট রিকারশন করা থাকে, লেফট রিকারশন আছে, তখন সেই লেফট রিকারশনকে আগে আপনি ইলিমিনেট করে নেবেন, তারপর আপনি আবার গ্রামারে হাত দিবেন, ঠিক আছে? দেখেন এই গ্রামারের মধ্যে এখানে লেফট রিকারশন করা লাগবে, হ্যাঁ, ইলিমিনেট করা লাগবে। তো এটাকে ইলিমিনেট করে তারপর হাত দিবেন, ঠিক আছে? ধরেন দেখেন এই যে হ্যাভ, হ্যাঁ, দেখেন দা গিভিং আমার লেফট, হ্যাঁ, এটাকে ইলিমিনেট করবেন, তারপর করতে হবে। একটা মিনিট wait। স্যার ভিডিও পাউজ করে দেবো? আর একটু পজ করেন। এই যে গ্রামারটা দেখেন, এই যে এখানে এ, এ থেকে এডি আছে না? তো এটা কি লেফট রিকারসিভ না? তাহলে সেই লেফট রিকারশনটা ফার্স্ট যদি থাকে, তাহলে সেটাকে আপনার আগে রিমুভ করতে হবে। The given grammar is left recursive, so we need first remove left recursion from the given grammar. তারপর দেখেন কি বলছে এখানে, খুব ইম্পর্টেন্ট এই এক্সাম্পলটা। এরকম করে আপনারা ইয়াগুলো তৈরি করবেন। The given grammar is left recursive, তারপর বলছে after eliminating left recursion we get the following grammar. ওকে, এই যে গ্রামারটা আমি পেয়ে গেছি, বাস। তারপর হচ্ছে, তারপর দেখেন এবার এটা ফার্স্ট ফলো, দেখে এবার এটা ফার্স্ট বের করেন তো। এবার এই গ্রামারের ফার্স্ট বের করেন, এই গ্রামারের ফার্স্ট বের করেন, আমি চ্যাট বক্সে আপনাদের দিয়ে দিই।
আচ্ছা দেখেন তাহলে অনেকে মেসেজ করছেন, সেগুলো আমরা দেখি আর এখানে একটু দেখি। আমি এখানে সলিউশন করি। হ্যাঁ, অনেকে পাঠাইছেন করে, বক্তিয়ার পাঠাইছেন, তারপর আরো কয়েকজন পাঠাইছেন। যাই হোক দেখেন, দেখেন এখানে বক্তিয়ার, এটা বুঝায় বলেন, জি স্যার। বুঝায় বলেন এটা। স্যার আমরা এস এর জায়গায় এই ফার্স্ট অফ এ রিপ্লেস করেছি, তারপর এতে তো ফার্স্ট অফ এ আছেই, ইসে এই বলে হ্যালো হ্যাঁ 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 বলেন। স্যার। প্রথমে সহজগুলো বলে দিবেন। সি এর ফার্স্ট ছোট হাতের জি, হ্যাঁ সি বি, বি এর ফার্স্ট, হ্যাঁ, তারপরে ধরেন এ এর ফার্স্ট, তাইলে আপনার কোনটা স্যার দ্বারা? এস, এসটা শুধু স্যার রিপ্লেস করা লাগছে, এর ফার্স্টটা নিয়ে হ্যাঁ এস এ বসাইছি। হ্যাঁ, আর এ প্রাইমের ফার্স্ট হচ্ছে কি ডি এমটি স্ট্রিং, তাই না? জি স্যার। এই যে কিবরিয়ারও হয়েছে, কিবরিয়া আপনারটা হয়েছে, কিবরিয়া পারছেন। আর আমারটাও হয়েছে। আর আমারটা দেখতে হবে। করছেন কে কে সেটা বলেন তো। স্যার আমি এবার করছি স্যার, কাকে? কৃষ্ণা। কৃষ্ণা রয় হোসেন জি বলছি, স্যার। আপনারা দেখছেন, মিলে দেখছেন? জি স্যার মল্লিক। জি স্যার আমি করছি স্যার। মল্লিক করছেন, কৃষ্ণা রয়, শাকিল আহমেদ, কিবরিয়া, স্যার আমি করছি। কৃষ্ণা রানী, শাকিল আহমেদ, আর কে করছে? আপনি কিবরিয়া নাকি না কাউসার খান? হ্যাঁ স্যার। স্যার আমিও করছি স্যার, আমার হয় না। শাকিল আহমেদ, ফয়সাল করছে,
কিবরিয়া করছে, কৃষ্ণা রয় করছে, কাউসার খান, শিপন মল্লিক, খোকন মল্লিক না স্যার, সবাই দেখি মল্লিক না মল্লিক। স্যার, মন্ডল স্যার। এটার ফার্স্ট বের করেন তো আপনারা। চ্যাট বক্সে দিয়ে দেই। হ্যাঁ, জি স্যার। ওর সাইড দেখে করে ফেলেন না, রেকর্ডিংটা পোস্ট রাখেন। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে আমরা দেখি। আজকে কম্পাইলার কি পড়ানো হয়েছে? আপনারই তো এটা সাবজেক্ট হুম, স্যার, কম্পাইলার আপনারই সাবজেক্ট থিওরি না? অফ কম্পিউটিং এ থিওরি অফ কম্পিউটিং এ কি পড়ানো হয়েছে জিজ্ঞাসা করবো। থিওরি অফ কম্পিউটিং জিজ্ঞাসা করতে। স্যার, থিওরি অফ কম্পিউটিং এ পড়ানো হচ্ছে স্যার রেগুলার এক্সপ্রেশন থেকে কি বলে এটা? থিওরি অফ কম্পিউটিং এ কি পড়ানো হয়েছে? হুম, এক্সপ্রেশন পাইছে আজকে আর কনভার্ট, তারপরে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে এপসাইলন এনএফ এ কনভার্ট করা স্যার পদ্ধতি। বুঝতে পারছি। আচ্ছা দেখেন, প্রথমে এই দুটো নিয়ে তো কার কোনো প্রবলেম নাই। যখন ধরেন আপনি এই যে এমটি স্ট্রিংটা এস এর ফার্স্ট বের করবেন, তাহলে এস এর ফার্স্ট বের করতে গেলে এর ফার্স্ট বের করতে হবে। এখন এর ফার্স্ট এমটি স্ট্রিং, তাহলে সেই এমটি স্ট্রিং যখন এখানে বসাইবেন তখন কি থাকে? শুধু এ, বড় হাতের এ, তারপর বি থাকে না? দ্যাটস ওয়াই শুধু এ হবে। বুঝা গেছে? স্যার লিখে দিন স্যার, একটু কষ্ট করে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার একটু কষ্ট করে লিখে দিন স্যার। দেখেন, লিখতেছি অবশ্যই, আপনাদের কোনো হেল্পে আমি অবশ্যই লিখবো এটা। এস এর ফার্স্ট বের করতে হলে আগে ফার্স্ট বের করতে হবে, ফার্স্ট অফ কি বের করতে হবে? এর ফার্স্ট বের করতে হবে, তাই না? জি স্যার। এখন ধরেন এস এর ফার্স্ট বের করতে গেলে এর ফার্স্ট বের করতে হবে। আচ্ছা, এর ফার্স্ট। এখন দেখেন ভাই, এর ফার্স্টের মধ্যে আমাদের কি আছে? এর ফার্স্টের মধ্যে আমাদের একটা এমটি স্ট্রিং আছে না? তাহলে সেই এমটি স্ট্রিংটা আপনি এই যেখানে বসান। যখন এর মধ্যে এমটি স্ট্রিং বসাবেন, এমটি স্ট্রিং মানে কি? কিছুই না, যখন তার সাথে টার্মিনাল বা নন টার্মিনাল থাকবে। তাহলে একটা আছে এমটি স্ট্রিং এ, বড় হাতের এ, তারপর বি। এখানে যেহেতু সাথে আরো জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক সিমিলার। জি স্যার, দেরিতে বলছেন দেখেন কিন্তু। এবার দেখেন ঠিক সিমিলার আরেকটা বুঝাই, তাহলে আবার ক্লিয়ার হবে না, আরেকটু ভালো হবে ক্লিয়ার। এস এর ফার্স্ট কে আছে? বি, তাই না? তাহলে আমাদের বি তো নন টার্মিনাল, তাহলে বি এর ফার্স্ট বের করতে হবে। বি এর ফার্স্ট কে এমটি স্ট্রিং, তাহলে সেই এমটি স্ট্রিংটা আপনি এখানে বসাইলে কি থাকে আমাদের কাছে? একটা এমটি স্ট্রিং থাকে, বি থাকে, বড় হাতের বি, আর একটা এ থাকে। তাহলে এখানে হচ্ছে কি এস ইমপ্লাইজ এটা থাকে। এবার দেখেন, তাহলে এস এখন এই এমটি স্ট্রিংটা কিছু নাই, ভ্যালুলেস, তাহলে কি থাকে এখানে? একটা বি না? জি স্যার বুঝছি। এই জন্য হচ্ছে সবাই বুঝছেন? জি স্যার। বুঝলে ভালো, না বুঝলে কিন্তু সমস্যা। আমি ভাবছিলাম আপনারা অনেক এ প্লাস পাবেন এই কোর্সে, কিন্তু আমি খুব হতাশ চেহারা দেখি আর কি। স্যার আমার কথা হচ্ছে স্যার, আমার সত্য কথা হচ্ছে স্যার, আমি এবার পড়াশোনা করতে পারি নাই স্যার, এই জন্য হয়তো আমার রেজাল্টটা খারাপ হবে মিডের।
তো তারপরে দেখেন এই যে তারপরে এখানে ধরেন যতগুলা প্রবলেম আছে সবগুলা প্রবলেম আপনারা দেখবেন এখানে, ঠিক আছে? এই লিঙ্কটা আমি আপনাদের ইয়ে দিয়ে দেওয়া, যারা হচ্ছে গিয়ে ওই যে স্লাইড বানাবেন, ওকে, তাদের এই লিঙ্কটাও কাজে লাগবে। ওকে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিই, এটা আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? আমি গুগল ক্লাসরুমে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখনই। এটা আপনাদের পরে যে গিগ ফর গিগস এরও ফার্স্ট ফলোটা ইম্পর্টেন্ট, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আমি তো ফার্স্ট বুঝতে গিয়ে আমার কত সময় চলে গেল, আপনাদের দিয়ে করাইলাম, এখন আমি হচ্ছে ফলোটা নিয়ে এখন আমি করবো। এই লিঙ্কগুলো আপনারা দেখবেন, এই লিঙ্কগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো বানানেই ভুলে গেছি। তাহলে এই দুইটা লিংকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? দুইটা লিংক হচ্ছে আপনারা দেখবেন, আর এই যে এখানেও আছে, ওকে, এই যে এখানেও আছে, এগুলো একটু আপনারা দেখবেন, এই যে এখানেও আছে, এই যে প্রবলেম গুলো এখানে আছে, যে ফার্স্ট বের করা, ফলো বের করা আছে, ঠিক আছে? এবার আমরা শিখি কিভাবে ফলো বের করতে হবে, ঠিক আছে? ফলো কিন্তু একটু ভালোই টাফ আর কি, ঠিক আছে? জন্য একটু মনোযোগ দিবেন, ফলো বের করার ক্ষেত্রে খুব কনসার্ন থাকবেন। আচ্ছা, আমরা ফলো বের করে এখন শিখব। তো ফলো বের করার ক্ষেত্রে দেখেন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে এই ফলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কে কাকে ফলো করতেছে, ঠিক আছে? সেটা ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তো আমরা বের করি, হ্যাঁ। প্রথমে ধরেন এর ক্ষেত্রে এখানে আমাদের আছে না, এই যে দেখেন এখানে আমাদের আছে। আচ্ছা, এখানে যতগুলো প্রোডাকশন রুল আছে, এই রুলস এর মধ্যে কি স্টার্ট ভেরিয়েবল না? জি স্যার। তাইলে মনে রাখবেন ফলোতে কখনোই এমটি স্ট্রিং থাকবে না, এটা প্রথম কথা মাথায় রাখেন, কোনো সময় এমটি স্ট্রিং থাকবে না। ফার্স্টে এমটি স্ট্রিং এলাও, কিন্তু ফলোতে এমটি স্ট্রিং এলাও না। ফলো মানে কি, কে ফলো করতেছে, ঠিক আছে? সেটা। আচ্ছা, তাহলে এখন এখানে তো হচ্ছে আছে, হ্যাঁ। দেখবেন এখানে আর কোথায় কোন কোন জায়গায় আমাদের আছে, ঠিক আছে? কোথায় কোথায় আমাদের আর আছে। আর প্রথমে তো একটা ডলার সাইন দিবেন, স্টার্ট সিম্বলের ক্ষেত্রে প্রথমে একটা ডলার সাইন, এটা হচ্ছে আমাদের প্রথমে একটা ফলো, ঠিক আছে? এটা রুলস। তারপরে এখানে আর কোথায় আছে, এই যে এখানে যে আছে, আর কোথায় আছে এখানে, এই যে এখানে আছে না, হ্যাঁ। কাকে ফলো করতেছে? ক্লোজিং ব্রেকেট না, সেই জন্য এই যে এটা বসাইছি, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ভালো কথা। তাইলে আমাদের এটাকে বোঝা গেছে সবাই? স্যার বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন স্যার? বুঝি নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মনোযোগ দেন ক্লাসে। ইটা কি এখানে স্টার্ট সিম্বল না এই সবগুলা রুলস এর মধ্যে? জি স্যার, প্রথম। এই জন্য আগে ফলোতে কখনো এমটি স্ট্রিং হয় না, এমটি স্ট্রিং হবে না। আর যেহেতু এটা স্টার্ট সিম্বল, দ্যাটস ওয়াই এখানে একটা ডলার সাইন হবে সব ক্ষেত্রে। ভালো কথা। এবার যেহেতু আমাদের এখানে আছে, আপনারা দেখবেন এখানে আর কোথায় আছে, এই যে এখানে আছে না, কাকে ফলো করতেছে? এই যে ক্লোজিং ব্রেকেট থেকে না, ফলো তো মানে তো অনুসরণ করা, এই যে ক্লোজিং ব্রেকেট, ঠিক আছে? ওকে,
জি তাহলে এটা হলো। এবার এবার দেখবেন এখানে এখানে হচ্ছে আমাদের এরকম। এবার আমরা পরেরটা আসি, তাহলে এটা আমাদের হয়ে গেল, তাই না? এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এই দুইটাই পরীক্ষা আসবে, হয়তো 4 মার্ক 5 মার্ক এরকম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখন কি, তারপর আমাদের হচ্ছে ই প্রাইম। ই প্রাইম আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার দেখেন ই প্রাইম কোথায় কোথায় আছে। এই যে এই জায়গায় একটা আছে, তারপরে এই যে এই জায়গায় একটা আছে, আর কোথায় আছে? নাই। হ্যাঁ স্যার। আচ্ছা, তাইলে তাহলে দেখেন এখানে ই প্রাইমের পরে কি আর কেউ আছে? না। তাইলে তাহলে এটা যে রুলস থেকে আসছে সেই রুলসের ফলো নিতে হবে, ঠিক আছে? যেহেতু এর পরে কেউ নাই, এর পরে ফাঁকা, এই জন্য এটা যে রুলস থেকে আসছে ওই রুলসের ফলো নিতে হবে, লিখে রাখেন। এখানে ই প্রাইম, তাহলে দেখবেন এই পাশে ই প্রাইম কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। এই ই প্রাইমের পর আর কেউ নাই, এই জন্য ই প্রাইম যে রুলস থেকে আসছে সেই রুলসের ফলো নিতে হবে। জি স্যার সবাই লিখেন। জি স্যার, লিখা হয়েছে। আচ্ছা, তাইলে এর কি আছে আমার, এর আমার এখন কি বের করতে হবে? এর ফলো, এর ফলো কি আছে? ডলার সাইন আর এটা, এটা তাহলে আমি এখানে বসাই দিব। ওকে, এবার আবার দেখেন এটা এই প্রাইম, এরপরে কি আর কেউ আছেন? তাহলে এটার যে ফলো সেটা বসাই দেবো, এটার ফলো তো এটাই, তাহলে এই যে এটাও শেষ। ওকে, যে এখন মেসেজ করে দে। না না, মিডিয়া খাতা দেখাবো না। আচ্ছা, তারপরে এবার আমরা পরেরটা আসি, টি। এখানে কোথায় কোথায় টি আছে? এই যে, হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে কি সম্পূর্ণটা চেক করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে টি আছে, আর কোথায় টি নাই বলেন? সে উপরে দুইটাতেই আছে। তাহলে এবার টি এর পরে তো কিছু একটা আছে, তাই না? জি স্যার, ই প্রাইম। এই জন্য, হ্যাঁ, তাহলে এই জন্য কি আছে? টি, টি এর পরে কি আছে? ই প্রাইম না? তাহলে আমাদের হচ্ছে ই প্রাইমের ফার্স্ট নিতে হবে। এখানে আবার আমাদের কি টি এর পরে আছে ই প্রাইম না? অন্য সময় ফাঁকা থাকলে হচ্ছে ওই রুলস যেটা থেকে আসছে সেটার ফলো। এখন নিতে হবে ফার্স্ট ই প্রাইম। এখন ই প্রাইমের ফার্স্ট কে? একটা প্লাস, এই যে একটা প্লাস বসাইছি, তারপরে এখন একটা এমটি স্ট্রিং না? এখন যখন আপনি এই যে এমটি স্ট্রিংটা এখানে বসাবেন, এমটি স্ট্রিংটা বসালে কিন্তু এটা ফাঁকা হয়ে যায় না? টি বসালে তো থাকলো একটা প্লাস, এখন এমটি স্ট্রিং বসালে তো শুধু একটা টি থাকে, তখন তো এখানে ফাঁকা। তখন এটা যে রুলস থেকে আসছে সেই রুলসের এবার এবার ফলো নিতে হবে। তাহলে সেই রুলসের ফলো কি? ডলার সাইন আর ক্লোজিং ব্র্যাকেট, এই জন্য ডলার সাইন আর ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? স্যার আরেকবার বলেন। ফলোতে গিয়ে আমরা কেন ফার্স্ট নিলাম এটা একটু বুঝিয়ে বললে ভালো হতো স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, ফলো মানে কি করা আপনি আমারে বলেন? অনুসরণ করা। হ্যাঁ, অনুসরণ করা না? এখন ধরেন আপনাকে আমি বলি,
ধরেন আপনি আছেন আমার, আপনি আপনি আমার সামনে দিয়ে আগে যাচ্ছেন, হ্যাঁ। জি স্যার। এখন ধরেন, এখন এখন আমি ধরেন আমার ধরেন টার্গেট আপনাকে, আপনাকে আমার ধরতে হবে। ধরেন আপনি কোন একটা ক্রাইম করছেন, তখন আপনাকে আমি ফলো করতে করতে যাব না? জি স্যার। তাইলে আমার পরে, তাইলে এখন তাইলে তাইলে যদি আমার ফলো বের করা হয়, তাহলে আমার ফলো কে? আমি। আমার ফলো হচ্ছে আপনি। জি স্যার। এখন ধরেন তাইলে আমার পরবর্তী দিয়ে আছে তার বের করতে হবে। এখন ধরেন আমার পরবর্তীতে আপনি আছেন, তাইলে আমি আর আপনার বের করতে হবে, তাহলে আপনার ফার্স্ট বের করতে হবে আমার। কারণ কি আপনাকে আবার আপনার প্রথমে আবার কে আছে? আপনার প্রথমে যে ফার্স্ট যেগুলা টার্মিনাল থাকে সেগুলা। এবার ধরেন আমার পর আর কেউ নাই, তাহলে আমি যে রুলস থেকে আসছি সেই রুলসের ফলোটাই তো হবে আমার ফলো, তাই না? জি স্যার। এবার বুঝছেন? স্যার মোটামুটি। এই কোশ্চেন করছিলেন কে আগে, সে বুঝছেন কিনা সেটা বললেন। বক্তিয়ার কোশ্চেন করেছিলাম স্যার। বুঝছেন? স্যার আপনাদের চেহারা টেহারা দেখা যায় না তো। ফলো বুঝতে পারতেছি, কিন্তু ফার্স্ট আপনাদের চেহারা দেখা যায় না, আমারও চেহারা দেখা যায় না, এই জন্য মনে হয় আপনারা ভিজুয়ালাইজেশন করতে সমস্যা। আসলে কি বলবো আর, আসলে ধরেন চিন্তা করেন এরকম করে, কিভাবে বলবো, আমার আচ্ছা ধরেন হচ্ছে কি, ধরেন আমার পরে আচ্ছা দেখেন হ্যাঁ, আপনার বুঝাই। ধরেন আসলে ধরেন এখানে একজন মানুষ আছে, ঠিক আছে? ঠিক আছে, ধরেন এই জায়গায় একজন মানুষ, আরে আল্লাহ রে, ধরেন এই জায়গায় একজন মানুষ, হ্যাঁ। এখন ধরেন এই আরেকজন মানুষকে ফলো করতেছে। তাহলে আমি যদি বের করে দিই এর ফলো বের করো, এর ফলো কে না? তাই তো? যদি বলা হয় যে এর ফলো বের করো, তাহলে এর ফলো কে না? জি। আচ্ছা তাহলে তাইলে এর ফার্স্ট কে? এর ফার্স্টটাই তো তাইলে এর ফলো, তাইলে এর ফার্স্ট হবে কে? এর ফার্স্ট যেগুলো সেগুলো আপনি বের করবেন। এবার ফর এক্সাম্পল আপনার কাছে ধরেন এই যে আপনার কাছে ধরেন হচ্ছে এবার ইয়া নাই, এবার ধরেন এরা নাই, আপনার কাছে ধরেন এখানে এই রুলস এর পরে এটার পরে আর কেউ নাই, ওকে। ধরেন আপনার এর পর আর কেউ নাই, তাহলে এটা যে রুলস থেকে আসছে সেই রুলস এর ফলো হইতে হবে এর ফলো, তাই না? তো সেটাই এখানে বলা হয়েছে আর কি, বুঝতে পারছেন? এই এখানে সেটাই বলা হয়েছে আর কি, যে দেখেন ধরেন আপনি এবার এফ এর জন্য বের করবেন, তাহলে এফ এখানে আর কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে আর এই যে এখানে আছে, তাই না? তাহলে এফ কাকে ফলো করতেছে? টি প্রাইম কে না? তাই তো? আরে হ্যাঁ বা না বলবেন তো, চুপচাপ থাকলে তো আর হবে না। এই শিপন মন্ডল আছেন, জেরি আক্তার আছেন, সবার মাইক অন রাখেন। এই তালিব আছেন? জি স্যার। সাহেল আহমেদ পলাশ আছেন? ক্লাসে রেসপন্স করতে হবে, এগুলো পরীক্ষা আসবে, না পারলে তো পরে হচ্ছে গিয়ে পরে রেজাল্ট খারাপ হইলে এটা তো খুব খারাপ, রেজাল্ট খারাপ হয়ে যাবে না, বুঝতে হবে আমার ক্লাসে সবার। এখানে আছে হচ্ছে দেখেন, এখানে আছে হচ্ছে এফ, খুঁজবেন এখানে কোথায় কোথায় এফ আছে। এই যে এখানে এফ আছে, এই যে এখানে এফ আছে,
তাইলে এখানে খেয়াল করেন, এখানে হয়েছে এরকম, তাহলে এফ কাকে ফলো করতেছে, আমি তো এফ এর ফলো বের করবো, এফ কাকে ফলো করছে, টি প্রাইম না? জি তাহলে এফ এর পরে যদি কিছু থাকে তার ফার্স্ট বের করবেন। তাহলে টি প্রাইমের ফার্স্ট কে, স্টার আর কি একটা এমটি স্ট্রিং, ঠিক আছে? তাইলে একটা স্টার বসায় দিবেন। এবার এমটি স্ট্রিংটা যখন আবার আপনি এখানে বসাবেন, এই যে এমটি স্ট্রিংটা যখন এখানে বসাবেন তখন কিন্তু ভ্যালুলেস, তাই না? তখন এফ ফাঁকা না? তখন এফ যে রুলস থেকে আসছে, এফ আসছে কোন রুলস থেকে, টি থেকে না? তাহলে টি এর ফলোটা আপনি বসাবেন। টি এর ফলো কে, প্লাস ডলার ক্লোজিং ব্র্যাকেট, তাহলে এই যেগুলো বসাইছি, হ্যাঁ। তারপরে আবার এফ আছে কোথায়, এখানে এফ কে টি, টি প্রাইমের ইয়া ফলো, তাই টি প্রাইমের ফার্স্ট এই যে এখানে বসাইছি, এইটা এখানে বসালে হয়ে যাবে, ঠিক আছে? এরকম জি করতে স্যার। বুঝছেন নাকি বুঝেন নাই? দুইটা হ্যাঁ, রুলস, বুঝতে শুধু দুইটা রুলস আর কিছুই না, স্যার বুঝি না, হ্যাঁ। বুঝতে পারিনি স্যার। কে বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই কে? স্যার ফারজানা শুনি। মনোযোগ দেন না ক্লাসে। লাস্টেরটা বুঝিনি স্যার। কোনটা বুঝেন নাই? এফ এরটা। তাহলে আর একটা দিয়ে বুঝাই। ধরেন ই প্রাইম, এখানে দেখবেন কোথায় কোথায় ই প্রাইম আছে, এখানে আছে আর এখানে আছে, আর কোথায় আছে? নাই। তাহলে এরপরে আর কিছু আছে? নাই। এরপরে কিছু না থাকলে কি লিখতে হয়, এটা যে রুলস থেকে আসছে সেই রুলসের ফলো বের করতে হয়। এই রুলসের ফলো কি, ডলার সাইন আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, ডলার সাইন আর ক্লোজিং ব্র্যাকেট এখানে লিখে দিবেন। আর আছে কি এখানে, এরপরে কিছু আছে? নাই। এটা যে রুলস থেকে আসছে সেই রুলসের ফলো, সেই রুলসের ফলোতে এটাই, তাহলে এটা ডান। ওকে। আর প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে স্টার্ট সিম্বল, স্টার্ট ভেরিয়েবল, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ডলার সাইন। তারপর আর এখানে কোথায় কোথায় ই আছে, এই যে এখানে ই আছে, এরপরে কে আছে, ক্লোজিং ব্র্যাকেট, এই জন্য ক্লোজিং ব্র্যাকেট। যেহেতু এগুলা হচ্ছে, যেহেতু এগুলা টার্মিনাল, দ্যাটস ওয়াই আর কোনো কিছু করা লাগবে না। নন টার্মিনাল থাকলে তখন আমাদের তার ফার্স্ট বের করা বা তার ফলো বের করা এরকম থাকে আর কি টেকনিক। ওকে, তাহলে এই দুইটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, এই সবাই সবাই বুঝছেন এই প্রথম দুইটা? জি স্যার। রাশিদুল ইসলাম বুঝছেন? আপনাদের ভিডিও গুলো অন রাখতে হবে আগামী ক্লাস থেকে, কারণ আমি চিল্লায় চিল্লায় যাবো, আপনারা হয়তো ধরেন গিয়ে ঘুমাবেন বা হচ্ছে এদিক থেকে সেদিক করবেন, এগুলো কিন্তু হবে না। আমার কথা হচ্ছে গিয়ে আমি যতটুকু পারি এফোর্ট দেই, কিন্তু আপনাদের এই এফোর্ট গুলো থাকতে হবে। এখন এগুলা বুঝতেই হবে, জানি না অন্য ক্লাস থেকে, কিন্তু আমার এগুলো বুঝে রেজাল্ট ভালো করতে হবে। আমি চাই না কোন স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক, কোনোভাবে আমি এগুলো চাই না। আমি চাই সবাই, যে লাস্ট বেঞ্চার আমি চাই যে সে আমার সাবজেক্টে এ প্লাস হোক, এর জন্য পড়তে হবে। অন্য কোর্সে কি হয় না হয় জানি না, আমার কোর্সে এগুলো করতেই হবে। বাসায় এগুলা করবেন। এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, দাঁড়ান আমি এগুলার 10টা অ্যাসাইনমেন্ট দিব, লাগলে এগুলা সব করবেন বাসায়। দুইটা গেলই, আমি একটু পরে বুঝাইতে বলবো আর কি, না পারলে হয়েছে আর কি। এবার ধরেন আমাদের এই যে টি, এই পাশে টি কোথায় কোথায় আছে দেখবেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোন জায়গায় টি নাই। তাহলে এই টি এর পরে ই প্রাইম আছে না? জি স্যার। তাহলে এটার বের করতে হবে কি ফার্স্ট, পরে থাকলে ফার্স্ট, কিছু না থাকলে যে রুলস থেকে আসছে সেই রুলস এর ফলো। তাহলে ই প্রাইমের ফার্স্ট কি আছে, একটা প্লাস একটা এমটি স্ট্রিং, তাহলে এই যে একটা প্লাস বসাই দিলাম, ভালো কথা। আর যখন আমি এমটি স্ট্রিংটা বসাবো, এখানেই কাহিনী, যখন এমটি স্ট্রিংটা বসাবো এখানে, এমটি স্ট্রিং তো মানে কিছু নাই, তাহলে শুধু এটা টি থাকে না, তাহলে টি এর পরে কিছু আসছে নাই, তাহলে এটা যেই রুলস থেকে আসছে সেই রুলস এর ফলো, এই রুলস এর ফলো কি এটা না? তাহলে এটা এই যেখানে বসাই দিয়েছি, শেষ কাহিনী।
বুঝতে পারছেন? জাস্ট দুইটা টার্ম, দুইটা জিনিস, এই দুইটা আপনারা বুঝতে পারতেছেন না, যাই না আসলে। বুঝছেন কথাটা? জি স্যার। এই যে এখানে টি এর পরে ই প্রাইম না, তো ই প্রাইমের জায়গায় কি একবার হচ্ছে প্লাস। এই প্লাস মানে কি, তাহলে প্লাস, তাহলে এই ফলোটা কি এখন প্লাস না একটা প্লাস। এবার যখন এখানে আমি একটা এমটি স্ট্রিং বসালে কি এটা ফাঁকা না? তো ফাঁকা মানে তো এখানে আর কিছু নাই, তখন এখানে শুধু টি, তখন এই টি এর পরে তো আর কিছু নাই, তখন এইটার আমাদের এখন কি বের করতে হবে? ফল। এটার ফল হচ্ছে এই যে এইটা, এই জন্য এটা এখানে বসাইছি। বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। এবার দেখেন, এবার ধরেন টি প্রাইম, টি প্রাইম কোথায় কোথায় আছে খুঁজেন। এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাইলে এটা কোন রুলস? টি প্রাইমের পরে আর কেউ আছে? না, তাহলে কি করতে হবে? টি এর ফলোটা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা যেই রুলস থেকে আসছে সেই রুলস এর ফলো। এটার ফলো কে? এই যে এই তিনটা সুন্দর করে বসায় দিবেন, বাস কাহিনী শেষ। এবার আবার এখানে কেউ না, এটা যে রুলস থেকে সেই রুলস তো এটাই, কাহিনী শেষ। এবার হচ্ছে এফ এর জন্য, ফারজান না সানি এফ এর জন্য বুঝিয়ে দেন। প্রথমটা টি এর জায়গায় যেতে হবে, টি প্রাইম। পারবেন নাকি আমি বলবো? আপনিই বুঝাই দেন, আমি তো একটা ভালো করে বুঝছিলাম না তখন। আচ্ছা, আপনারা রেজাল্ট খারাপ করতেছে না, এটা আমার জন্য খুব খারাপ লাগতেছে। কেমন আপনারা নাম্বার ভালো পান নাই? আপনাদের ফাইনাল কোশ্চেন আর একটু সহজ করতে হবে। এফ, এফ দেখেন এখানে এফ কোথায় কোথায় আছে? টি আর টি প্রাইমে। আচ্ছা, রেকর্ডিংটা একটু অফ করেন তো, আর একটু পরে এফ এর জন্য এখানে কি আছে? কোথায় এফ আছে সেটা আগে দেখতে হবে স্যার। ভেরি গুড। এই টি কথাটা কে এবং টি বলছেন? প্রাইমে হচ্ছে এফ আছে। এই কথাটা কে বলছেন? ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখেন এখানে এফ আছে কোথায়? এই যে এখানে এফ আছে, আর এই যে এখানে এফ আছে। ভালো কথা। তাহলে এই এফ এর পরে কি আছে? টি না? টি প্রাইম। তাহলে টি প্রাইমের কি বের করবো আমি? টি প্রাইমে ফার্স্ট। ফার্স্ট। তাহলে এই যে ফার্স্ট কি আছে? স্টার আর এমটি স্ট্রিং। তাহলে এই যে স্টার বসায় দিছি অলরেডি। এবার দেখেন ভাই, যখন আমি এমটি স্ট্রিংটা বসাবো, টি প্রাইমের জায়গায় এমটি স্ট্রিং বসালে কি আর কিছু থাকে? তখন শুধু এফ থাকে না? এখন এই এফ কই থেকে আসছে? টি থেকে। তাহলে এর এর ফলো কি আছে? এই এগুলা না, এই যেগুলো আমি এখানে বসায় দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আবার দেখি কোথায় আছে এফ। আর এই যে এফ এর পরে টি প্রাইম, তাই টি প্রাইমের ফার্স্ট তো এই যে এগুলাই। ওই, হ্যাঁ টি প্রাইম। টি প্রাইমের পরে কি আর কেউ আছে? এফ এর পরে টি প্রাইম না, তাহলে টি প্রাইমের ফার্স্ট কি? দেখেন এই এফ, তাহলে এফ এর পরে কি আছে? টি প্রাইম। তাহলে টি প্রাইমের আমি কি নিব? টি প্রাইমের ফার্স্ট। টি প্রাইমের ফার্স্ট কত? এই যে এইটা, হ্যাঁ। তাহলে এই যে এটা বসাইছি প্রথমে স্টার, তারপর এমটি স্ট্রিং বসলে তো কিছু থাকে না, এটা যে রুলস থেকে আসে সেই রুলস এর ফলো নিব। সেই রুলস এর ফলো হইছে এই যেগুলা, তাহলে এই যেগুলো এখানে বসাই দিছি, শেষ। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। সবাই তো বুঝছেন নাকি? জি স্যার, বুঝছি। বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই।
এই যে এখানেও ফার্স্ট ফলো বের করা আছে অনেকগুলা, এগুলো দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়া কি বলে, আরো কিছু দিকে দেয়া যায় চাইলে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই যে ফার্স্ট ফলো বের করা হচ্ছে, আর কিছু প্রবলেম আছে সেগুলো হচ্ছে গিয়ে ওই যে আমার খাতায় আছে এরকম হচ্ছে না। আপনারা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে 5টা এক্সাম্পল নিবেন। 5টা এক্সাম্পলের ফার্স্ট ফলো খাতায় সুন্দর মতো করে, হ্যাঁ, তারপর হচ্ছে সেগুলো জমা দিবেন। ওই যে আমার খাতাটা আছে না, আমার খাতার মধ্যে দেখবেন যে যেরকম করে সুন্দর মতো করা আছে। আমার খাতা তো মনে হয় আপনাদের অলরেডি দেয়া আছে, তাই না? ওই জন্য এই ফরাদ আহমেদ বারবার আসে যায় কেন, বিরক্তিকর লাগে। এই যেমন খাতায় যেরকম করেছে না, এরকম করে লাস্টের দিকে, হ্যাঁ। আলমগীর কোয়েসটা থার্ড ইয়ারের খাতা। এই যে এক্সাম্পলটা আপনাদের করাইছি, ঠিক আছে, দেখেন এই যে এই দিনগুলো একটু দেখেন আপনারা, এই যেগুলো যেগুলো বলছি আর কি। এই এই যেরকম করে করে করবেন আর কি, হ্যাঁ, এই যে যেরকম করে আছে না এরকম করে করে করবেন। তারপরে এই যে ফার্স্টলি ধরেন এই যে আরেকটা এক্সাম্পল, এটা আপনারা একটু দেখবেন এরকম করে। তারপরে এই যে এক্সাম্পল 3 ধরেন এটাই দেখেন আপনারা। বি এর জন্য কে ফার্স্ট কি এ আর এমটি স্ট্রিং, এই যে এ আর এমটি স্ট্রিং। সি এর জন্য সি আর এমটি স্ট্রিং। এস এর জন্য কি, এস এর জন্য আছে কে বি, বি এর ফার্স্ট কে এ, এ আর এমটি স্ট্রিং বসাইলে তো ডি, তাই না? তাহলে এ আর ডি। এবার সি এর জন্য সি এর ফার্স্ট কে সি, আর এমটি স্ট্রিং বসাইলে বি, এই জন্য এ বি সি ডি। ঠিক আছে, এগুলো আপনারা এখন অলরেডি জানেন, এগুলো এখন সব পাক্কা। আর এবার হচ্ছে এস, এস এর এই পাশে, এস এর এই পাশে কোনো এলিমেন্ট আছে? নাই, কোনো এস নাই, কিন্তু স্টার্ট সিম্বল বলে একটা ডলার সাইন হয়েছে, তাই তো? স্যার। আচ্ছা, এবার বি, এখানে বি কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এটা 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 এটাকে এটা ফলো করছে কাকে, ডি কে না? ডি তো ডি, হ্যাঁ, তাহলে শুধু ডি। আর বি কোথায় আছে? এখানে। এবার এটা কোন রুলস থেকে আসছে? এই রুলস, এই রুলস এর ফলো বের করতে হবে, এই রুলস এর ফলো ডি। এবার সি, সি কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে। সি কাকে ফলো করছে? বি কে, জন্য বি। আর এখানে আছে এ কাকে, এর তো কেউ ফলো করছে না, তাহলে এটা যে রুলস থেকে আছে সেই রুলস এর ফলো বি। অনেক সহজ, এগুলো আপনারা পারবেন, যেহেতু একটা এক্সাম্পল কয়েকবার বোঝানো হয়েছে। 2 ঘন্টা আমি এখানেই পার করছি, এই যে চলে গেল। তাহলে এগুলো ধরেন হচ্ছে গিয়ে 2টা ঘন্টা কিন্তু চিল্লাপাল্লা করছি, আপনারাও অবশ্য পারফরমেন্স করছে, এটা খুব ভালো। এই যে ধরেন আরেকটা এরকম করে করবে, ঠিক আছে? আর মনে হয় না ওই যে আরেকটাও আছে, এই যে এলআর 01, এগুলো পড়াবো আগামী ক্লাস। এই যে আরো দেখবেন, ঠিক আছে? পরে যে পার্সিং টেবিল শিখবো, এই যে এগুলো যত এক্সাম্পল আছে দেখবে, এরকম করে 5টা এক্সাম্পল। আচ্ছা, 5টা করি। কারোর সাথে যদি কারো হুবহু 5টা মিল থাকে তাইলে 0। কারোর সাথে কারো হুবহু সর্বোচ্চ 3টা মিল থাকতে পারবে, ঠিক আছে? 5টা কি টেবিল করব স্যার? টেবিল করব নাকি রোজ করব 5টা স্যার? এরকম 5টা এরকম গ্রামার নিবেন, এই 5টা গ্রামার জন্য ফার্স্ট ফলো বের করবেন, ঠিক আছে? কারোর সাথে যদি কারো মিল থাকে তাইলে কিন্তু 0, হুবহু মিল থাকলে 0 বলে দিলাম, কিন্তু হুবহু মিল থাকা যাবে না। সর্বোচ্চ 2টা 3টা মিল থাকতে পারে, এর বেশি মিল থাকা যাবে না, ঠিক আছে? জি স্যার। স্যার ইয়ে কোর্স আউটলাইনে স্যার একটু দিয়ে দিন স্যার গুগল ক্লাসরুমে স্যার। বলেন। স্যার কোর্স আউটলাইনটা পাই নাই স্যার। কোর্স আউটলাইন দেই না আপনাদেরকে? না স্যার। এতদিন পর মনে করছে।
কোর্স আউটলাইন তো আমি নিজেও দেখি না।